আল্লাহ পাক আমাদেরকে যে নির্দেশ দান করছেন তার মধ্যে নিহিত রয়েছে, একটু আগেই আপনাদেরকে যে দাওয়াত জিহাদের স্লোগান দিতে বলা হলো বা আপনারা দিলেন, এটা যুব সংঘের জন্মলগ্ন থেকে এই স্লোগানটা আমাদের আছে। এটা মূলত এই আয়াতেরই প্রতিফলন, যে আয়াতটা আমি এখন পড়লাম। আহলাদিস আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ আহলে যুব সংঘের প্রতিটি কাজই পবিত্র কোরআন ও সহিহাদিসের আলোকে নির্ধারিত এবং নির্ণীত, এবং সেটাই সমাজে প্রচলিত হয়ে গেছে। আল্লাহ পাক এখানে বলছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকে আল্লাহ ওয়াদা দিচ্ছেন যে তিনি তাদেরকে জমিনে খেলাফত দান করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন তাদের পূর্বের লোকদেরকে তিনি খেলাফত দান করেছিলেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, এবং তিনি দৃঢ় করবেন তাদের দ্বীনকে, যে দ্বীনকে তিনি মনোনীত করেছেন, অর্থাৎ ইসলামকে। ইসলাম পালন করতে মানুষের ভয় পাবে না। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, তাদের ভয়ের সংস্কৃতি কেটে যাবে, শান্তির আবহ সারা সমাজে প্রতিষ্ঠা লাভ করবে। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, খেলাফত পাওয়ার পরে তোমরা আমার দাসত্ব করবে, আমার সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না। ওমান কাফারা বাদা যালিক, খেলাফত লাভের পরে যদি কেউ কুফরি করে, অকৃতজ্ঞতা দেখায়, ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে হবে পাপাচারী এবং ফাসিক। আয়াতের অনুবাদে আপনারা বুঝতে পারছেন যে আল্লাহ কী চাচ্ছেন। মুসলিম উম্মাহ ইহুদি নাসারাদের গোলামি করার জন্য আসে নাই, বরং ইহুদি নাসারাদেরকে গোলাম বানানোর জন্য মুসলিম উম্মার আবির্ভাব ঘটেছে। আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি নাসারা কোশ্চিনকালে তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ তোমরা তাদের অনুসারী না হও। বর্তমান মুসলিম উম্মাহ একটি খেলাফত ভেঙে 57টি দুর্বল রাষ্ট্রে পরিণত হয়েছে। তাদের উপর দিয়ে এত অত্যাচার স্টিম রোলার চালানো হচ্ছে, অথচ কারো মুখে কোনো কথা নেই। কারণ প্রত্যেকেই হয়তো বিদেশিদের কাছে সৌদি চক্রে আবদ্ধ, অথবা বাণিজ্য সম্পর্কে আবদ্ধ, নাম করছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। সেখানে জনগণের কোনো কর্তৃত্ব নেই, যদিও মুখে বলে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। পুরা দুনিয়া চলছে ধোঁকা আবার মিথ্যার উপরে। সত্য কেবল কোরআন, সত্য হলো সহিহ হাদিস। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সত্য বিধান তুলে ধরার দায়িত্ব নিয়ে বাংলাদেশ আহলাদিস যুব সংঘ যাত্রা শুরু করেছিল বহু পূর্বে 1978 সালে 5ই ফেব্রুয়ারি। তখন থেকে হাঁটিটি পা পা করে যুব সংঘের মুরব্বীদের নিয়ে আহলাদিস আন্দোলন বাংলাদেশ গঠিত হয়েছে। সবার শুরু থেকেই একই স্লোগানে আমরা অভ্যস্ত, মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। সেখানে 1994 সালের 29 জুলাই এসে যোগ হলো, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। ঢাকার মানিক মেয়ে এভিনিউ সেদিন প্রকম্পিত হয়ে গেছিল 20 লক্ষাধিক মানুষের মুহুর্মুহ স্লোগানে। সেদিন আমাদের বক্তব্যের টাইম দিতে চায়নি বিরোধীরা। অবশেষে কিছু মানুষের বারবার চেষ্টায় মাত্র 2 মিনিট 10 সেকেন্ড টাইম পেয়েছিলাম। তাতেই আল্লাহ পাকের মেহরবানি এমন একটা স্লোগান বেরিয়ে গেল যে আজ সারা বাংলাদেশের 6000 কোটি আহলে হাদিসের মুখের স্লোগানে পরিণত হয়ে গেছে। এই স্লোগানটা হলো আমাদের জন্য আল্লাহর নিকট দোয়া। যখন তিনি এটা কবুল করবেন তখন বাংলার জমিনে আর বাকি সমস্ত লোক এই স্লোগানের অনুসারী হবে। যেমন সেদিন হয়েছিল আমাদের একজনের কণ্ঠে উচ্চারিত একটি ভাষা
সঙ্গে সঙ্গে 20 লক্ষাধিক মানুষের কণ্ঠে উচ্চারিত হয়েছিল এবং মানিক মেহবুব থেকে ফার্মগেট পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের তিল ধারণের জায়গা ছিল না সেখানে, শুধু সবার মুখে এই কণ্ঠটাই ভেসে উঠেছিল। আর আমার আমল ছিল জাতীয় সংসদের দিকে সেই সময় আমরা অতদিন শান্ত হব না যতদিন পর্যন্ত ওই জাতীয় সংসদের পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আইন ও সংবিধান কায়েম হবে। এই একটা লাইন মাত্র বলেছিলাম, তারপরে শুরু হয়ে গেল সকল বিধান বাতিল করো। এটা জীবনে একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের জন্য। আজও সে কথা বারবার মনে ভেসে ওঠে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের রাষ্ট্রীয় জীবনে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আইন ও বিধান রচনা তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। বন্ধুরা আমার, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার উপায় হলো দুটা, দাওয়াত ও জিহাদ। অর্থাৎ তৌহিদের মর্মমানে জনগণের নিকটে পৌঁছে দেওয়া ও তাদের মর্মমূলে তা প্রথিত করাই হলো প্রকৃত দাওয়াত। তৌহিদ মানে একত্ববাদ। মানুষের জীবনের সমস্ত কাজ ওই এক আল্লাহকে কেন্দ্র করে গড়ে উঠবে। নাম দেখলে বুঝতে পারেন আপনি মুসলমানের ছেলে না হিন্দুর ছেলে। নাম এমন কিছু না, সবুজ বকুল লাল, দুঃখে মুখে সুখে কত কি নাম আপনারা রাখেন না, এইসব নাম দেখে কেউ বুঝতে পারেন না এই লোকটা মুসলমান না হিন্দু। কিন্তু যখনই আপনি আপনার নাম দেবেন আসাদুল্লাহ বা আবদুল্লাহ বা আব্দুল মোত্তালেব, তখন আপনি অটোমেটিকলি বুঝে যাবেন যে এই লোকটা মুসলমান। অর্থাৎ মুসলমানের ছেলেদের নামও টের পাওয়া যায় সে মুসলমান। আর এইগুলো বিকৃত করেছে বিদেশি সংস্কৃতি। আমরা বাঙালি আবার বাংলায় নাম রাখবো, যে না বাংলায় নাম রাখা যাবে না। বাঙালি হিন্দুও আছে, হিন্দু বাঙালি মুসলমানও আছে। আপনার ঐতিহ্য প্রকাশ পাবে আপনার নামের মধ্যে দিয়ে। নামটা হতে হবে সুন্দর, অত্যন্ত সুন্দর ইসলামী নাম হতে হবে, আরবি নাম হতে হবে। আরবি আমাদের ঐতিহ্য, কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি। আমরা সবসময় আরবিকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি। দ্বিতীয়ত থাকি অনারব দেশে, এদেশে বসবাস করতে গেলে আমার ঐতিহ্য প্রকাশ করতে হবে আমার নামে। মনে পড়ে 1928 সালের 21শে ডিসেম্বরে যখন আমি জীবনের সর্বপ্রথম করাচি এয়ারপোর্টে নামি, তারপরে ওখানকার পাঞ্জাব ইউনিভার্সিটির প্রফেসর জাফরুল্লাহ যখন আমাকে তার বাসায় খাওয়ার দাওয়াত দেন, তখন তিনি খেতে খেতে বলছেন যে আপনার নাম দেখে মনে হয় আপনি এরাবিয়ান। বললাম কেন? বাংলাদেশের লোক তো হিন্দু থেকে মুসলমান, ওখানে তো এরকম এরাবিয়ান সুন্দর নাম তো থাকার কথা না। আমি জন্মে মরণে বাঙালি, আমার 14 পুরুষ বাঙালি। কখনো আরব দেশে ছিলাম সে বহু পূর্বে, 8ম পুরুষ আগে সৈয়দ শাহ নজির আলী মারাকাশি মরক্কো থেকে এসেছিলেন। সে সব চলে গেছে বহু পূর্বের কথা। এখন আমরা যুগ যুগ ধরে বাঙালি। উনি আমাকে আরব দেশে বানিয়ে দিলেন। তো বলছে আপনার ভাইদের নাম বলেন তো। আমি ভাইদের নাম বললাম, আবদুল্লাহ বাকি, নুরুল্লাহ কাফি, আমাদুল্লাহ শাফি, ওবাদুল্লাহ ওয়াফি, আসাদুল্লাহ গালেব। বলেন সুবহানাল্লাহ, কি বলেন কি আপনার এরকম নাম আপনাদের? তাহলে হ্যাঁ, আপনার বোনের নাম বলেন তো। বললাম ফাতেমা, আয়েশা, জামিলা, হালিমা। ওরে বাপরে বাপ, এই সবই তো নবীর ঘরের নাম। মানে তাকে বিশ্বাস করাতে আমাকে এতগুলো কথা বলতে হয়েছে। সে বিশ্বাসই করছে না যে বাংলাদেশ লোকেরা মুসলমান থেকে মুসলমান হয়ে যাবে। সব ধারণা যে মুসলিমাথা থেকে মুসলমান হয়ে যাবে সব, এই ধারণা 1988 সাল পর্যন্ত একটা ইউনিভার্সিটির প্রফেসরের মধ্যেও এই ধারণা বিরাজ করছে। এজন্যই বলছি আমাদের চিন্তা চেতনা সব জায়গায় ইসলাম থাকবে, পবিত্র কোরআন ও সহিহ হাদিস থাকবে। বাংলায় আমার বই লিখি ঔকার মৌকার এইকার দেখি না গুলা। মৌ একটা বেদাতি লিখবে কি, চলো মৌলবী বাড়িতে মৌলুদ শরীফ পড়িতে যাই, চলো চৌধুরী বাড়িতে মৌলুদ শরীফ পড়িতে যাই। এটা বেদাতি বাংলা। আর আমরা সেখানে লিখেছি কোন পদ্ধতিতে, চলো মৌলবী বাড়িতে তৌহিদের ওয়াজ শুনতে যাই। ওকার কিন্তু দু জায়গাতেই আছে। কিন্তু আহলে হাদিসের বাংলা
ঔকত দিয়ে তৌহিদ লিখবে, আর বেদাতির বাংলা ঔকত দিয়ে মৌলুদ লিখবে। ঔকত ঠিকই ঠিকলে বাচ্চা, কিন্তু মৌলুদটা তো শিখলে সেই সাথে। এবার আব্বা মৌলুদটা কি জিনিস, এখন তো দেখিলাম এমন জোরে জোরে মিলাদ চলছে, কালকে সবাই না একেবারে পাগল হয়ে গেছে। এজন্য এদেশের মানুষ 21শে ফেব্রুয়ারি বাংলার জন্য পাগল হয়। ঢেউ ঢেউ মাছ যখন দেখেন না একটা গোনে ভেসে ওঠে, 21শে ফেব্রুয়ারি একটা গোন আসলে বাঙালি হয়, আর সাহেবের হাতে এরা সব পাকা মুসলমান হয়। অথচ এগুলো সব বেদাতি প্রথা। আল্লাহ রসুল তো সাহাবায়ে-কেরাম কখন এগুলো করেন নেই, এ নিয়ে তাদের কত মাথা ব্যথা ছিল না। একটা হাদিস আছে, তাই নিয়ে লাভালাভি করে, হাদিসটা জয়ী। এই বিষয়ে আমাদের লিখিত সহায়বরাত বইটা নিয়ে যাবেন, ডিটেলস ওখানে আমরা আলোচনা পাবেন। মিলাদের বই আমাদের আছে, সেখানে আমরা অনেক কিছু পাবেন। আছে স্টকে, মিলাদের বই আছে, সহায়বরাতের বই আছে, শুনতে পাচ্ছি। আপনারা সব বই কাছে নিয়ে যাবেন। কাছে বই না থাকলে আপনার জোর পাবেন না। একটু আগে আমার অফিসে আমার ভারতের এক ভাই আসছেন। আমার দাদির বাড়ি ইন্ডিয়ায়, এখন তো বাংলাদেশ আলাদা, তখন তো আলাদা ছিল না। তো সেইখান থেকে আমাদের এক ভাই আসছেন, তিনি বলছেন যে সালাতুর রসুল পশ্চিমবাংলার ঘরে ঘরে, আর আমরা এগুলি বিতরণ করি, ওপরে লিখে দেয় বিনামূল্যে বিতরণের জন্য। এত বেশি জনপ্রিয়তা লাভ করেছে, যারা বেদাতিরা পর্যন্ত সালাত রসুল পড়ে এখন পুরো সহি তরিকা সালাত আদায় শুরু করে দিয়েছে। এই ঘটনাটা আমার জানা ছিল না, শুনলাম, খুশি হলাম, দোয়া করলাম যে আল্লাহ পাক কোনো কোনো মানুষের কোনো কোনো কৃতিত্ব আল্লাহ দুনিয়াতে দেখিয়ে দেন। আজকে সালাত রসুল সারা বাংলাদেশে ঘরে ঘরে চলে গেছে না? কি কথা বলছেন না? যে কথা ঠিক তো নাকি ঠিক? সুদূর পটুয়াখালী, বরগুনা, শরীয়তপুর, বরিশাল, পূর্ব পশ্চিম, এসব জায়গায় আমাদের কখনো আমরা যাইনি কখনো, কিন্তু এসব জায়গায় সালাত রসুল চলে গেছে। তাদের বাপ দাদা 14 পুরুষের আকীদা পরিবর্তন করে তারা সালাত পরিবর্তন করছে, থেকে 4টে কথা মনে করেন নাকি? এই জন্য আমি দু এক সময় গর্ব করে বলি, বেদাতি আহলে হাদিস হয়, কিন্তু আহলে হাদিস কখনো বেদাতি হয় না। কথা ঠিক না? আহলে হাদিস চোর হতে পারে, গুন্ডা হতে পারে, দুষ্ট হতে পারে, কিন্তু বেদাতি হয় না। চোর দস্যু অন্যায় করলে সে জানে এটা অন্যায় করছি, বেদাতি একটা অন্যায় করলে সে ভাবে আমি নেকির কাজ করছি। বেদাতির হেদায়েত নেই। আপনার দয়া করে যেন বেদাতি হবেন না। চুরি করছেন, চুরি করতে বলছেন না, কিন্তু আপনি যেন উল্টা ব্যাখ্যা দিবেন না। ভাই, চুরি করলে কি আল্লাহ দেখতে পায় না? আপনি চোর, আপনি আল্লাহর আইনে হাত কাটার আসামি, আপনি পালিয়ে চলে গেলেন, বেঁচে গেলেন আপাতত, কিন্তু আল্লাহ তো আপনাকে ধরল, কিয়ামতের মাঠে শাস্তি পেতে হবে না? অতএব কোন রকম অন্যায় অপকর্ম থেকে আমাদের বেঁচে থাকতে হবে। মুক্তির একেবারে দাওয়াত জিহাদ, দাওয়াতটা হলো দাওয়াতে তাওহীদ। ওর আগে ডক্টর সাফাত বলে গেলেন, দাওয়াত অর্থ দাওয়াতে ভোট নয়। ভোটের সময় সবাই বন্ধু সাজে, আমাকে ভোট দাও, দুনিয়া একেবারে মানে সুখের দরিয়া বয়ে যাবে। জি না, এই প্রথা ইসলামের বিরোধী, ইসলামের ক্ষতিকর প্রথা, মুসলিম উম্মার মধ্যে অশান্তি দাবদাহ ছড়িয়ে দেওয়ার প্রথা, আমরা এগুলো বিরোধিতা করি। মুসলমান দাওয়াত দিবে তাওহীদের দিকে, একামতের দিন অর্থ একামতের হুকুমত নয়। এই ভুল তথ্য দিয়েই অসংখ্য মানুষ পথহারা হয়েছে, অসংখ্য যুবক 2005 সালে পথহারা হয়েছে। তারা মানুষকে জবাই করে খুন করেছে আর বলেছে আমরা জান্নাতে পাঠিয়ে দিলাম। রাজশাহী কারাগারে প্রবেশ করেছি, ইয়ং ছেলেগুলি সব পাগল হয়েছে, তারা জেহাদের নেশায় পাগল হয়ে আছে। বগুড়া কারাগারে গেছি, এসব জিহাদিরা সব আসতেছে মেডিকেল দোতলায় আমি থাকি। দেখা হচ্ছে, কি রে বাবা তোমাদের কি অবস্থা?
তো স্যার পরিষ্কার বললো আমার সঙ্গে, আমি জন্মগত হাইলান্ডের ছেলে, তাই ভাবতাম আপনি অন্যায় পথে আছেন, কিন্তু আজকে আমি ভাবছি আমি কেন হাইলান্ডের যুব সংঘের সঙ্গে ছিলাম না। শুনছেন তো? সে কিন্তু অলরেডি জঙ্গি কেসের আসামি, তার হাতে পায়ে বেড়ি, জেলখানার মধ্যেও বেড়ি, মানে সে অশান্তি দেখলে চোখে বানিয়ে আসে। তুমি এতটুকু ছেলে, তোর এই অবস্থা, তাহলে আমি জানি সারা জীবন আমাকে ছাড়বে না, হয় মেরে ফেলে দেবে, আমাদের জেলখানায় পিটিয়ে মারবে। কিন্তু আমি এখন বুঝতেছি আমি কি অন্যায় করেছি যুব সংঘ না করে, পস্তাচ্ছি। আমি তো জেল খাটছি। না স্যার, আপনি জেল খাটলেও এখানকার জঙ্গিরা ভাবে আপনার অন্য কোনো ব্যবসা আছে, আসলে আপনি জঙ্গির জন্য জেল খাটছেন না, জঙ্গিরাই বলে যে উনি নির্দোষ মানুষ, ওনার উপরে জুলুম করা হচ্ছে। বাহ, তাতে ওদের জ্ঞান ভালোই আছে দেখা যাচ্ছে। এটা আপনারা জানেন, ঝালকাঠি আদালতে প্রকাশ্যভাবে শাহেখ রহমান বলেছিল যে আমাদের এই আন্দোলনের সঙ্গে ডক্টর গালিবের কোনো সম্পর্ক নাই, কিন্তু তৎকালীন সরকার ছিল জঙ্গি সমর্থক, আর তারা এই নিজেদের অন্যায়টাকে গোপন করার জন্য আমাদের ঘাড়ে চাপাই দিয়েছিল। আর কিছুই না, আর কিছুই না, নিজেদের পাপটাকে ঢাকার জন্য আমাদের ঘাড়ে চাপাই দিয়ে ওই যে জঙ্গি নেতা ধরেছে আমরা, কিন্তু একটা মামলাও প্রমাণ করতে পারেনি এবং পারবেও না সারা জীবনে। বরং আমরা গর্বের সঙ্গে বলতে পারি এদেশের জঙ্গিদের বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলেছিলাম আমরা সাতক্ষীরা জেলা সম্মেলনে 1998 সালে। তখন সরকার জঙ্গির কল্পনাই করে নেই। আমরা বলেছিলাম আজকে যে গণতন্ত্র তোমরা করছো, এই গণতন্ত্রের বিপরীত হলে জঙ্গিতন্ত্র। এটা আসবেই, আজও কালো ধর্মের নামে আসবে, কারণ বাংলাদেশের মানুষ ধর্মের নামে পাগল, ধর্মের নামে যেটাই বলে পরে সেটাই করে নেবে। কিন্তু সরকার সাবধান কিন্তু না, সরকার সাবধান হয়নি, বরং যখন একই সঙ্গে 63টা জেলায় বোমা মারলো, তখনই সরকারের হুঁশ হলো যে কাজটা কি ভুল হয়ে গেল। তখন বাঁচার জন্য আমার বিরুদ্ধে মামলা লাগিয়ে দিল, খুনের মামলা 2টা। খুনের মামলা আর কিছু না, মামলা তো প্রমাণ করা যাবে না, কিছু না যাওয়ার জন্য কারাদণ্ড করা যাবে। আর যারা ভদ্র আসামি, জেলখানার আইন হলো 12 মাসের জায়গায় 9 মাসের বছর হয়। তা আমি তো ভদ্র মানুষ, অথবা আমাকে 9 মাসের বছর ধরলে কমপক্ষে 14 বছর জেল খাটতে হবে, তখন ছিল 20 বছরের কারাদণ্ড যাবজ্জীবন। এই জন্য তারা একথা খুব গর্বের সঙ্গে বলতো যে এই লোকটা যদি কারাগারে 14 বছর রেখে দিতে পারে, হিজ মুভমেন্ট উইল বি ডাই ডাউন, তার আন্দোলন মরি শেষ হয়ে যাবে। আসলে man proposes, God disposes. মানুষ